ওয়েলকাম ফ্রেন্ডস, কলকাতা পুলিশ এসআই এর প্রিলিমসের যে অঙ্কগুলো এসে তার সলিউশন শুরু করছি। দেখো, প্রথম অঙ্ক বলছি এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এই লাইনটা থেকে আমরা কি লিখতে পারি? এ আর বি দুটো নল, এদের কর্মক্ষমতা মানে এফিসিয়েন্সি বি এর 3 গুণ। এর এফিসিয়েন্সি বি এর 3, মানে এ বি এর যদি 1 হয় এর এফিসিয়েন্সি 3। তার মানে আমরা যদি এখান থেকে টাইম লিখি তাহলে টাইম কি হবে? এফিসিয়েন্সির উল্টো, তাহলে এ এর কত হবে? 1, বি এর হবে 3। এরপরে দেখো কি বলেছে, খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে, তাহলে বি নল দ্বারা পূর্ণ হতে কত? 3 মিনিট সময় লাগছে। এ নল দ্বারা তার থেকে 16 মিনিট কম সময় লাগে। এ নল দ্বারা এখানে কত সময় লাগছে? 1 মিনিট। তার মানে এখানে কত সময় কম লাগছে? 2 মিনিট। এই 2 মিনিট মানে কত? এখানে বলেছে 16, তার মানে 1 কত? 1 হচ্ছে 8। এবার দেখো, তার মানে এর সময় লাগছে কত? 8 মিনিট। বি এর সময় লাগছে কত? 24 মিনিট। এবার এই 8 আর 24-এর যদি আমরা এলসিএম বা লসাগু করি তাহলে আমরা কি পাবো? টোটাল ওয়ার্ক। তাহলে 8 আর 24-এর এলসিএম কত? 24। 24টা হচ্ছে কি? টোটাল ওয়ার্ক। আমাদের কি বার করতে বলেছে? একত্রে ওই নল দুটি খালি চৌবাচ্চাটাকে জলপূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে টোটাল টাইম বার করতে বলেছে। তার মানে আমরা টাইম কি করে বার করব? টোটাল ওয়ার্ক 24 বাই দুজনকার মিলিত এফিসিয়েন্সি। তাহলে দুজনকার মিলিত এফিসিয়েন্সি কত? 3 আর 1 4। তাহলে 4 দিয়ে ভাগ করো, 4 1 4, 4 6 24। তার মানে টোটাল সময় লাগছে কত? 6 মিনিট। অপশন কত? অপশন এ। তাই তোমরা কি আশা করছি তোমরাও 6 উত্তর করেছো। চলো নেক্সট দেখো। ৯,১৯৫ টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে ৪৫ টাকা, ৬০ টাকা, ৯০ টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত হয় 2:3:4। বি কত টাকা পেয়েছিল? এবার দেখো, এখানে আমাদের টাকা আছে কত? ৯,১৯৫ টাকা। তো এখান থেকে বলেছে এর কাছ থেকে ৪৫, বি এর কাছ থেকে ৬০ আর সি এর কাছ থেকে ৯০ টাকা নিয়ে নাও। তাহলে নিয়ে নিলে দেখো টোটাল কত টাকা নেওয়া হচ্ছে? ৬০ আর ৪০ কত? ১০০, ১০৫ আর ৯০, ১৯৫ টাকা নিয়ে নিয়েছে। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে? ৯,০০০ টাকা। এই ৯,০০০ টাকা এবার আমাদের এই 2:3:4 এই অনুপাতে ভাঙতে হবে। 2:3:4 এই অনুপাতে ভাঙতে হবে। তাহলে এই অনুপাতে যদি ভাগ করা হয় তাহলে আমাদের কি বার করতে বলেছে? বি। বি এর অনুপাত কত? 3। বি এর হচ্ছে 3। তার মানে আমরা কি করব? ৯,০০০ ইন্টু বি এর অনুপাত বাই 3টের যোগফল। 2 আর 3 5 আর 4 9। 9 দিয়ে কাটো, 1000। তার মানে কত হলো? 3000। তার মানে বি কত পেলো? ৯,০০০ থেকে পেলো 3000 টাকা। আর এখান থেকে দেখো বি এর কাছ থেকে আমরা বাদ দিয়েছিলাম কত? 60 টাকা। যোগ করে দাও সেই 60 টাকাটা। তার মানে বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? 3060 টাকা। অপশন কত হচ্ছে? অপশন হচ্ছে অপশন ডি। ঠিক আছে, তোমাদের উত্তরও তাই হয়েছে। চলো নেক্সট দেখো। একটি পাত্রে 20 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরো একবার করার পরে পাত্রে দুধের পরিমাণ কত লিটার হবে? তাহলে এখানে এর জন্য একটা ফর্মুলা আছে। দেখো, এখানে কি ফাইনাল দুধের পরিমাণ বার করতে বলেছে, ফাইনাল কোয়ান্টিটি বার করতে বলেছে। সেটা করলে আমরা কি করব? দেখো, প্রথমে যতটা পরিমাণ ছিল কত? 20 ইন্টু 1 মাইনাস কতটা করে তুলছি? 4 করে। 4 বাই কত ছিল? 20 টু দি পাওয়ার। কতবার করলাম এই কাজটা? দেখো, প্রথমে 4 লিটার তোলা হয়েছে, এই পদ্ধতিতে আরো আরেকবার তোলা হয়েছে, তার মানে টোটাল 2 বার, তার মানে পাওয়ারে 2। এবার এর সলিউশন করলে ফাইনাল দুধের পরিমাণটা পাওয়া যাবে। তার মানে 20। আর এখানে দেখো 4 1 4, 4 5 20। তার মানে 5 1 5, 5 থেকে একবার দিলে 4/5। এর কি স্কোয়ার? স্কোয়ার মানে 4/5 ইন্টু 4/5। এখানেও 20টাও কি গুণ আছে। তাহলে 5 1 5, 4 5 20। তার মানে কত হলো? 4 4 16, 4 16 64/5। 64কে যদি 5 দিয়ে ভাগ করা হয়, 5 12 60, 12.8। তার মানে ফাইনাল দুধের পরিমাণ কত? 12.8 লিটার। অপশন কত আছে? অপশন ডি। চলো নেক্সট দেখো। এ ও বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময় বি এ থেকে 180 মিটার এগিয়ে ছিল। পরবর্তীতে 60 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত হবে? এবার দেখো, এখানে এ আর বি দুজনই কি একই দিকে যাচ্ছে। তার মানে এদের যদি আমরা গতিবেগ দেখি তার মানে কত হবে? যেহেতু একই দিকে যাচ্ছে তার মানে এদের আপেক্ষিক গতি কত হবে? আপেক্ষিক গতি বিয়োগ হয়ে যাবে কত? 8 - 5 কত? 3। এবার 3 মিটার পার সেকেন্ড। 3 মিটার পার সেকেন্ড কত যাচ্ছে? 70 সেকেন্ড। তার মানে 70 সেকেন্ডের টোটাল ডিস্টেন্স কভার করবে কতটা? 70 ইন্টু 3। 70 ইন্টু 3 কত? 210 মিটার। এবার দেখো, বি এর থেকে 180 মিটার আগে থেকে এগিয়ে ছিল। তার মানে এখান থেকে 180 যদি আমরা বাদ দিই কত হচ্ছে? 30 মিটার। তার মানে এখন তাদের মধ্যে গ্যাপ কত? 30 মিটার। অপশন কত? অপশন এ।
চলো নেক্সট দেখো, এক কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেন্টিমিটার কাপড় দেয়? ধরো ওই কাপড় ব্যবসায়ী 1 সেন্টিমিটার কিনেছে 100 টাকায়। ধরো 1 সেন্টিমিটার কিনেছে 100 টাকা। এবার 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার। তার মানে 100 সেন্টিমিটার কিনেছে কত? 100 ইন্টু 100 টাকায়। এই টাকায় কিনেছে, কিন্তু বিক্রিও আবার করছে কি এই টাকায়। কিন্তু এখানে আবার কি বলেছে? 25% লাভ। 25% লাভ মানে কি? 100 টাকায় কিনে বিক্রি করবে কত? 125 টাকায়। তার মানে এখানে আমাদের 125 টাকায় বিক্রি করতে বলছে, কিন্তু পরিমাণ কি করতে হবে? কম দিতে হবে। তাহলে পরিমাণ কত দিতে হবে আমরা জানি না। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন সমান সমান যদি হয়, তার মানে কি করব আমরা? 100 গুণ 100 বাই 125। কাটাকাটি করো, 4 পঁচিশে 100, 5 পঁচিশ 125, 5 একে 5, 5 কুড়ি 100। তার মানে কত হলো? 80 সেন্টিমিটার। তার মানে যদি এই 25% লাভ করতে হয়, তাকে 100 সেন্টিমিটারের পরিবর্তে কতটা মাল দিতে হবে? 80 সেন্টিমিটার। অপশন কত আছে? অপশন বি। বোঝা গেছে? চলো দেখো পরেরটা। 1 জানুয়ারি এ ও বি 40,000 টাকা ও 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। 1 মার্চ এ আরো 20,000 টাকা বিনিয়োগ করলে 1 জুন বি 10,000 টাকা তুলে নিল। 31শে ডিসেম্বর পর্যন্ত 33,250 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? এবার দেখো, এটা কি অংশীদারির অঙ্ক দিয়েছে। এ কি করেছে? 40,000 টাকা, বি 60,000 টাকা। তাহলে দেখো, অঙ্কটা সুবিধার জন্য আমরা 3টে করে শূন্য বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কি শুধু 40 নিচ্ছি। তাহলে দেখো, প্রথমে এই 40 টাকাটা দেখো 1 মার্চে সে আরো ধরো 20 টাকা কি করেছে? 20 টাকা সে বিনিয়োগ করেছে। তাহলে 1 মার্চের আগে পর্যন্ত, তার মানে এই 40 টাকাটা তার কি 2 মাস কেটেছে। প্লাস এরপরে 40-এর সঙ্গে আরো 20, কত? 60 টাকা। 60 টাকাটা কি করবে? বাকি মাসগুলো, মানে বাকি মাস মানে কত? টোটাল 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর, মানে কি 12 মাস। তার মানে 2 মাস কাটলো 40 টাকা করে, 60 টাকা কাটলো কত? 10 মাস। আর বি এর ক্ষেত্রে কি হলো? বি দেখো 60 টাকা দিয়ে শুরু করেছে, 1 জুন পর্যন্ত, 1 জুন মানে মে মে পর্যন্ত তার 60,000 টাকাই কেটেছে, মানে 5 মাস 60,000 টাকাটা কেটেছে। প্লাস এরপরে যেই 1 জুন হয়েছে সে 10,000 টাকাটা তুলে নিয়েছে, 60,000 টাকা থেকে 10,000 টাকা তুলে নিয়েছে। তার মানে কত? 50,000 টাকা রয়েছে। এই 50,000 টাকাটা কি কাটবে? বাকি 7 মাস। এবার যদি করি, এখান থেকে দেখো কত হচ্ছে? 40 দুগুণি 80, আর এটা কত? 600। তার মানে কত পেলাম? 680। আর এখান থেকে করলে কত হচ্ছে? 5 6 300, প্লাস 5 7 35, 350। তার মানে কত হলো? 350। তাহলে এদের মূলধনের অনুপাত কত আমরা পেলাম? 680:650। 0 কেটে দাও, মানে 68:65। তার মানে এ আর বি এর মূলধনের অনুপাত পেলাম কত? 68:65। এবার এই 33,250 টাকাটা ভাগ করলে এ বি কত পাবে? বি কত পাবে? টোটাল অ্যামাউন্ট 33,250 ইন্টু বি এর আনুপাতিক ভাগার। বি এর আনুপাতিক ভাগার কত? 65 বাই এই দুটোর যোগফল 60 60 120 আর 13 133। বোঝা গেছে এতটা? এবার দেখো, এখানে 133 দিয়ে যদি এটাকে কাটি, এটা হবে কত? 250 দিয়ে এটা গুণ করে দাও। গুণ করে দিলে কত উত্তর হবে? উত্তর হবে অপশন ডি, কত? 16,250 টাকা। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক দেখো। এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে 2টি স্থায়ী আমানত এমন ভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স 18 বছর হলে 3800 টাকা করে পাবে। বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে 4800 টাকা বেশি রাখলেন। ছোট মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন? এবার দেখো, 15% হারে রেখেছে। 15% হারে রেখেছে মানে 100 টাকা 1 বছর গিয়ে পরে কত হবে? 15 টাকা পাওয়া যাবে। এবার দেখো, বড় মেয়ের বয়স এখন কত? 12 বছর। তার মানে 18 বছর যখন হবে সে কত টাকা পাবে? 3800 টাকা। তার মানে এখানে কত হচ্ছে দেখো, 12 থেকে 18 কত? 6 বছর। তাহলে 1 বছরে 15 টাকা, তাহলে 6 বছরে কত হচ্ছে? 90 টাকা। তাহলে 100 টাকা যদি কেউ রাখে, তাহলে 6 বছর পরে কত হবে? 100 আর 90 কত? 190 টাকা। এর ভ্যালু এখানে কত বলেছে? 38,000 টাকা। তাহলে 1 কত হবে? 0 কাটো, 19 দিয়ে কাটলে 200। তাহলে 1 হলো কত? 200 টাকা। 1 হলো 200 টাকা। এতটা বোঝা গেছে? 1 হচ্ছে 200 টাকা। এবার দেখো, আমি এখানে কত বলেছিলাম? 100 টাকার কথা। তার মানে 1 যদি 200 হয়, 100 কত হবে? 100 হবে 20,000 টাকা। তার মানে সে বড় মেয়ের জন্য কত টাকা রেখেছিল? 20,000 টাকা রেখেছিল। এবার ছোট মেয়ের জন্য কত টাকা রেখেছে সেটা আমাদের বার করতে বলেছে। ছোট মেয়ের জন্য কি করেছে? যা টাকা বড় মেয়ের জন্য রেখেছে সেখান থেকে কত আরো কম রেখেছে, কত? 4,800 টাকা। বিয়োগ করে দাও, 0 0 2
15, মানে 15,200 টাকা সে কি ছোট মেয়ের জন্য রেখেছে। অপশন সি হচ্ছে উত্তর। ঠিক আছে, চলো পরেরটা দেখো। 1,000 টাকা 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করতে বলেছে। কত? 10% হারে। 10% মানে কত? 1/10। 10% মানে 1/10। 1,000 টাকা 3 বছর, তা 3 বছরে দেখো যদি সিম্পল ইন্টারেস্ট বার করি 10% হারে 1,000 টাকার, 1,000 টাকার 10% মানে কি 1/10 দিয়ে যদি এদেরকে গুণ করে দিই কত হবে? 100। প্রথম বছরে 100 টাকা সিম্পল ইন্টারেস্ট, দ্বিতীয় বছরে 100 টাকা, তৃতীয় বছরে 100 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদ মানে কি? সরল সুদের উপরে আবার সুদ হবে, তাহলে এর জন্য এর এই 100 টাকার আবার 10% করলে কত হবে? 10 টাকা। দ্বিতীয় বছরে, তৃতীয় বছরেও 10 টাকা, আর এই দ্বিতীয় বছরের সরল সুদের জন্য তৃতীয় বছরে 10 টাকা পাবো। আর এই সুদের যে 10 টাকা পেয়েছিলাম এর জন্য আবার তৃতীয় বছরে একটা সুদ পাবো কত? 10% হারে 10 টাকার 10% মানে কত? 1 টাকা। তার মানে দেখো টোটাল সরল সুদ, এটা সরল সুদ কত? 300 টাকা। আর চক্রবৃদ্ধি সুদের টোটালটা কত? 100 প্লাস 110 প্লাস 121 দিয়ে কত হলো? 331 টাকা। তাহলে 331 টাকা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ, আর তোমার সরল সুদ কত? 300 টাকা। এখান থেকে বাদ দিয়ে দাও, আমাদের সেটাই বার করতে বলেছে। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত? 31 টাকা। 31 টাকা হচ্ছে উত্তর। অপশন কত? অপশন ডি। ঠিক আছে, তোমাদের ঠিক হয়েছে আশা করছি। চলো পরেরটা দেখো। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 এবং 244 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে এরকম অঙ্ক থাকলে আমরা কি করব? প্রথমে আমি কি করব? এদের গ্যাপ বার করব। 178 থেকে 23 বিয়োগ করো। 178 থেকে 123 যদি বিয়োগ করা হয় কত হবে? 5, 5, 55। এবার 244 থেকে 178 বিয়োগ করো। 244 থেকে 178 বিয়োগ করলে কত হবে? 8 আছে কত হলো? 14 হবে। 8 6 14, হাতে 1, 7 1 8, 8 আছে কত হলো? 14, 6। আর কি পড়ে রইলো? এবার 244 থেকে 123 বিয়োগ করো, কত হচ্ছে? 1 2 1, 121। এবার এই 55, 66 আর 121 এদের কি এলসিএম করতে হবে। এলসিএম করলে যেটা হবে সেটা উত্তর। দেখো 55 কে যদি আমরা ভাঙি কি হবে? 5 গুণ 11। 66 কে যদি ভাঙি 6 গুণ 11। 121 কে যদি ভাঙি কত? 11 গুণ 11। তার মানে কি এলসিএম মানে কি? কমন ফ্যাক্টরটা, লার্জেস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তার মানে কত? এখানে 11। তার মানে আমাদের এই 55, 66, 121 এর লসাগু গসাগু কত হলো? 11। তাই এই 11ই হচ্ছে কি উত্তর। অপশন ডি। চলো নেক্সট দেখো। এ বি সি একটি নদীর একই তীরে অবস্থিত 3টে ঘাট। এ বি সি 3টে ঘাট। এ বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে আছে। তার মানে এ বি আর সি, তার মানে বি ঘাটটা কি হলো? মাঝখানে আছে। নদীর স্রোত সি থেকে এর দিকে যাচ্ছে, নদীর স্রোত যাচ্ছে এইদিকে। একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসলো। এ থেকে বিতে গেল, গিয়ে আবার এখানে ফিরে এলো, দিয়ে তার টোটাল সময় লাগলো কত? 6 ঘন্টা 20 মিনিট। টোটাল সময় লাগলো 6 ঘন্টা 20 মিনিট। নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে সময় নিল কত? 8 ঘন্টা। এ থেকে সিতে গেল, কত সময় নিল? 8 ঘন্টা। এবার আমাদের কি বার করতে বলেছে? সি থেকে এতে ফিরতে নৌকাটির কত সময় লাগবে। এবার দেখো এ থেকে যখন নৌকাটা সিতে গেল, তার মানে কি স্রোতের বিপরীত দিকে গেল, স্রোতের বিপরীত দিকে পুরো রাস্তাটা যেতে কত সময় লেগেছে? 8 ঘন্টা। তার মানে বিটা ঠিক মাঝখানে আছে, তার মানে এই অর্ধেকটা যেতে কত সময় লেগেছিল? এই 8 ঘন্টার অর্ধেক কত? 4 ঘন্টা। তার মানে এ থেকে বিতে যেতে সময় লাগে কত? 4 ঘন্টা। তার মানে এই বি থেকে এতে আসতে সময় কত লাগবে? টোটাল সময় লেগেছিল কত? এ থেকে বিতে গিয়ে আবার ফিরে আসতে 6 ঘন্টা 20 মিনিট। যেতে সময় লাগছে 4 ঘন্টা, তার মানে ফিরতে সময় লাগবে কত? 6 ঘন্টা 20 মিনিট। এখান থেকে বাদ যাবে কত? 4 ঘন্টা। বিয়োগ করলে কত? 2 ঘন্টা 20 মিনিট। তার মানে 2 ঘন্টা 20 মিনিটে সে কি ফিরল শুধু বি থেকে এতে। আমাদের কি বার করতে? সি থেকে এতে ফিরতে। তার মানে সি থেকে যদি এতে ফিরতে হয়, এখান থেকে এই বি থেকে এতে ফিরতে লাগছে কত? 2 ঘন্টা 20 মিনিট। 2 ঘন্টা 20 মিনিট। আর তার মানে সি থেকে বিতে আসতেও কত সময় লাগবে? একই সময় লাগবে, যেহেতু কি বিটা কি আছে? মাঝখানে আছে। তার মানে এ থেকে বি এর যা ডিস্টেন্স, সি থেকে বি এর ডিস্টেন্স কি একই, তাই সময়ও একই লাগবে। কত? 2 ঘন্টা 20 মিনিট। তার মানে টোটাল সময় লাগছে কত? 2 2 4, 4 ঘন্টা 40 মিনিট। টোটাল সময় লাগছে কত? 4 ঘন্টা 40 মিনিট। তাহলে এটাই হচ্ছে উত্তর, 4 ঘন্টা 40 মিনিট। অপশন আছে কত? দেখো অপশন সি, 4 ঘন্টা 40 মিনিট। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তাদের 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9261টি ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত? তাহলে টোটাল ভোটার বলেছে, এখানে কিছু বলেনি।
টোটাল ভোটার ধরে নিলাম 100, এর মধ্যে 25% ভোটদানে বিরত ছিল, মানে 100-র 25%, 25% মানে 25টা ভোট বাদ গেছে, তার মানে 25 জন ভোট দেয়নি, তার মানে টোটাল ভোট দিয়েছে কত? 75 জন, 75 জন ভোট দিয়েছে। এর মধ্যে 2% ভোট বাতিল হয়েছে, ইন্টু 2% বাতিল হয়েছে, তার মানে কি ভ্যালিড ভোট কত রয়েছে? 98টা, 2%, মানে 100টার মধ্যে দুটো বাদ গেছে, মানে 98টা ঠিক আছে 100টার মধ্যে, ইন্টু এই যা ভ্যালিড ভোট এর 75% ভোট পেয়েছে কে? যে জয়ী হয়েছেন, তার মানে এর 75% মানে কত? 75/100। এটা সমান সমান আমাদের কত বলে দিয়েছে? 9261। এবার কাটাকাটি করো, 3 25 75, 4 25 100, 3 25 75, 4 25 100, 2 দুগুনি 4, 49, দুগুনি 98, 7 7 49, 7 দিয়ে যদি এটাকে কাটি কত হবে? 7 একে 7, 8 9, 3 7 21, আর একে 22, 7 দুগুনি 14, 3 7 21, আবার কাটো 7 দিয়ে, 7 একে 7, আর থাকছে কত হাতে? 6 62, 7 8 56, 7 9 63, 3 দিয়ে কাটো, 3 6 18, 3 3 9, আবার এই 3 দিয়ে কাটো 21, তার মানে এখানে 1 সমান সমান আমরা কত পেলাম? 21 গুণ এই দেখো নিচে 4 দুগুনি 8, কত? 168। আমাদের কি বার করতে বলেছে? মোট ভোট কত? মোট ভোট আমরা কত ধরেছি? 1000, তার মানে এই 1000 নয় 100, 100 সমান সমান কত হবে? 16800, মানে 16800 হচ্ছে টোটাল ভোট। অপশন কত? অপশন সি। ঠিক আছে, চলো পরেরটা। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়। সকাল 7টার সময় একটি সঠিক ঘড়ির সাথে ঘড়িটির সময় মিলানো হলো বিকেল 4টে 20 মিনিটে, সময় ত্রুটিপূর্ণ ঘড়িটিতে কত সময় দেখাবে? তার মানে আগে আমাদের দেখতে হবে 7টা থেকে 4টে 20 পর্যন্ত কত সময় হচ্ছে। তাহলে 7টা থেকে 12টা, 7টা থেকে 12টার মধ্যে সময় কত? 7টা থেকে 12টার মধ্যে হচ্ছে 5 ঘন্টা, আবার 12টা থেকে 4টে 20, 4টে 20, তার মানে 12টা থেকে 4টে হচ্ছে 4 ঘন্টা, 4 ঘন্টা 20 মিনিট, 4 ঘন্টা 20 মিনিট, তার মানে টোটাল সময় হলো কত? টোটাল সময় হলো 9 ঘন্টা 20 মিনিট। প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়, তার মানে 9 ঘন্টায় পেছোচ্ছে কত? 6 9 54, 54 মিনিট পেছোচ্ছে কি 9 ঘন্টার জন্য। আর 20 মিনিটের জন্য কতটা পেছোবে? দেখো প্রতি ঘন্টা মানে 60, 60 মিনিটে পেছোচ্ছে কত? 6 মিনিট, তার মানে এখানে আমাদের বার করতে হবে কত? 20 মিনিট, 20 মিনিটে কতটা পেছোবে? দেখো এর 3 ভাগ, এর 3 ভাগ, তাহলে একেও যদি 3 ভাগ করি কত হবে? 2 মিনিট, তার মানে 20 মিনিটে পেছোবে কত? 2 মিনিট, তার মানে এখানে 9 ঘন্টায় পেছোলো কত? 54 মিনিট, আর এই 20 মিনিটের জন্য পেছোলো কত? 2 মিনিট, তার মানে টোটাল পেছোলো কত? 56 মিনিট। আমাদের এখন ঘড়িটায় কটা বাজে? 4টে 20 মিনিট, 4টে 20 মিনিট, আমাদের এখান থেকে বাদ যাবে কত? 56, তো 4টে 20 না লিখে আমরা এটাকে লিখতে পারি কি? 3টে, এই এখান থেকে 1 ঘন্টা নিয়ে এখানে যোগ করে যদি দিই, এখান থেকে 1 ঘন্টা নিয়ে আমরা এখানে যোগ করে দিলাম, 1 ঘন্টা নিয়ে এখানে যোগ করলে কত হবে? 3টে 80 মিনিট, এখান থেকে 56 বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হচ্ছে? 4 হাতে 1 2, তার মানে কত? 3টে 24, তার মানে ত্রুটিপূর্ণ ঘড়িতে কটা সময় দেখাবে? 3টে 24। অপশন দেখো কত আছে? অপশন এ। চলো নেক্সট দেখো, এ বি এর 3 গুণ কর্মক্ষম। একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? ঠিক একই অঙ্ক দিয়েছিল, এরকম একই অঙ্ক দিয়েছিল, তার মানে কি করব? এ আর বি এফিসিয়েন্সি কি বলেছে? এফিসিয়েন্সি হচ্ছে এ বি এর 3 গুণ, মানে এর 1 হলে এর 3, তার মানে টাইম কি লাগবে? টাইম উল্টো হবে, এর যদি 1 এর 1 এর 3, এ বি এর 20 দিন আগে শেষ করলো, এ বি এর 20 দিন আগে শেষ করলো, তার মানে এখানে কত? 2 ইউনিট আগে শেষ করেছে, এই 2 ইউনিট মানে কত? 20, 1 ইউনিট মানে কত? 10, 1 ইউনিট যদি 10 হয়, তার মানে এই 1 হচ্ছে 10, আর এই 3 হচ্ছে কত? 3 10 30, এদের এলসিএম যদি করি তার মানে কি আমরা কি পাবো? 10 আর 30 এর লসাগু কত? 30। টোটাল এফিসিয়েন্সি কত? 4। টোটাল ওয়ার্ক ধরলাম কত? 30। কতদিনে তারা একসঙ্গে শেষ করবে? তার মানে টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি 4। 30কে 4 দিয়ে ভাগ করলে কত? 4 7 28, 7.5। তাহলে উত্তর কত হলো? কতদিনে কাজটা শেষ হবে? 7.5। অপশন কত? অপশন ডি। চলো নেক্সট দেখো, এক ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা এভাবে সঞ্চয় করতে শুরু করেন। 12 দিনে সে মোট কত টাকা সঞ্চয় করবে? তার মানে কি প্রথম দিনে সে 1 টাকা সঞ্চয় করছে, যোগ দ্বিতীয় দিনে কত? 2 টাকা, তৃতীয় দিনে কত? 4 টাকা, চতুর্থ দিনে কত? 8 টাকা, তারপরের দিনে কত হবে? 16 টাকা। দেখো দ্বিগুণ করে বাড়ছে, এর টাকাটা কি দ্বিগুণ করে রাখছে প্রতিদিন, আগের দিনের থেকে দ্বিগুণ।
তো এরকম করে 12তম দিনে সে কত টাকা টোটাল জমাবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে কি করতে হবে, এটা কি একটা গুণোত্তর প্রগতি আছে, এটা কি গুণোত্তর প্রগতিতে আছে, তাই জিপি, এটা জিপিতে আছে। তাই এই জিপির ফর্মুলা কি আমাদের এস এন মানে কি, এখানে S12 বার করতে হবে, S12 মানে ঠিক আছে, তোমাদের আগে ফর্মুলাটা দেখাই। এস এন সমান সমান কি a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এটা হচ্ছে গুণোত্তর প্রগতির ফর্মুলা সাম বার করার। ঠিক আছে, এখানে আমাদের কি 12 টার্ম পর্যন্ত বার করতে বলেছে। এ কি, এ হচ্ছে প্রথম টার্মটা কত 1, আর কি যতটা করে বাড়ছে, কত দ্বিগুণ করে বাড়ছে সেটা হচ্ছে আর, এন কি যততম পদ 12। তার মানে আমরা যদি বসাই 1 ইন্টু আর টু দি পাওয়ার এন, আর মানে 2, 2 টু দি পাওয়ার এন মানে 2 টু দি পাওয়ার 12 মাইনাস 1 বাই আর মাইনাস 1 মানে 2 মাইনাস 1। তার মানে দেখো এখানে কি পড়লো, 2 মাইনাস 1 মানে 1, 1 1 কেটে গেল, কেটে গিয়ে শুধু পড়ে রইল কি 2 টু দি পাওয়ার 12 মাইনাস 1। এবার 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12 মানে কি 2 এর পাওয়ার যদি 5 হয় কত হয় 32, 6 হলে 64। তার মানে এটা 64 এর স্কয়ার মাইনাস 1। এবার 64 এর স্কয়ার করলে কত হয়, 64 গুণ 64 করলে 4 4 16 6 হাতে হচ্ছে 1, 4 4 24 48 49 এর 9 হাতে হচ্ছে 4, 6 6 36 আর 4 40, কত হলো 40 96 মাইনাস 1, তার মানে কত 40 95। তাহলে এরকম করে যদি জমায় 12 দিনে সে কত টাকা সঞ্চয় করবে, 4095 টাকা। অপশন কত আছে, অপশন এ। ঠিক আছে, পরেরটা দেখো। একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে। এবার দেখো 6টা ঘন্টা পড়ছে, 1 2 3 4 5 6, 6টা ঘন্টা পড়ছে মানে দেখো গ্যাপ কটা হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা, মানে বিরতি থাকছে কটা 5টা, 5টা বিরতির জন্য সময় লাগছে কত 10 সেকেন্ড, 10 সেকেন্ড। এবার 12টা বাজবে, 12টা বাজবে মানে 12টা ঘন্টা পড়বে, 12টা ঘন্টা মানে বিরতি কত হবে 11টা, এর জন্য কত সময় লাগবে। দেখো এখানে 5 এর দ্বিগুণ কত 10, তার মানে 11 দ্বিগুণ করে দাও, 11 দ্বিগুণই কত 22, বোঝা গেছে 22 সেকেন্ড সময় লাগবে। তার মানে কি হবে, 12টা ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে, 22 সেকেন্ড সময় লাগবে। অপশন কত, অপশন ডি। নেক্সট দেখো, একটি আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে, মাঠের দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য কত। একটি আয়তকার মাঠ আছে, এর তোমার পরিসীমা বলে দিয়েছে, পরিসীমা মানে কি 4 বাহুর যোগফল, আর ক্ষেত্রফল বলে দিয়েছে 24। আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা সমান সমান কত বলেছে 20। আর কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা সমান সমান কত বলেছে 24। আমাদের কি বার করতে বলে, দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য। এবার 24কে যদি আমরা ভাঙলে কত হয় 4 6 24, 4 6 24। ঠিক আছে, 3 8 24ও হতো, কিন্তু আমরা 3 8 24 না নিয়ে কি লিখলাম 4 6 24, কারণ এই 6 আর 4 যদি এখানে বসাই দেখো কত হচ্ছে 6 প্লাস 4, 6 আর 4 10 ইন্টু 2 আছে, তা 10 দুগুণই কত 20 হচ্ছে। তার জন্য আমরা কি দেখলাম, এই 6 আর 4 ধরলে এই ইকুয়েশনটাও কি স্যাটিসফাই করছে। তার মানে আমরা এখান থেকে কি পেলাম, দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 4। আমাদের কি বার করতে বলেছে, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত 2, 6 মাইনাস 4 মানে 2, তার মানে উত্তর কত, অপশন ডি। পরেরটা দেখো কি বলেছে, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তাহলে তার কত শতাংশ লাভ হতো। তার মানে মার্কেট প্রাইস, সেলিং প্রাইস আর হচ্ছে কস্ট প্রাইস। 100 টাকা মার্কেট প্রাইস হলে 15% ছাড় দিল মানে 85 টাকায় সে বিক্রি করলো। এবার বলেছে 19% লাভ করেছে, 85 টাকা বিক্রি করে 19% লাভ করেছে। 19% লাভ করা মানে কি, তার মানে আমাদের এখানে কস্ট প্রাইস বার করব। কস্ট প্রাইস কত হবে, 85 ইন্টু কত হবে 100 বাই 119, বোঝা গেছে এতটা। এবার দেখো 17 দিয়ে যদি কাটি, 5 17 85, 7 17 কত 119, কত হলো 500 বাই 7, 500 বাই 7 কি হলো ক্রয় মূল্য, আর আমাদের বিক্রয় মূল্য কত 85, মার্কেট প্রাইস কত 100। আমাদের এখানে কি বলতো, যদি কোনো ছাড় না দিত, যদি কোনো ছাড় না দিত তাহলে কি হলো 100 টাকায় বিক্রি করতো, তাহলে 100 টাকায় বিক্রি করতো, ক্রয় মূল্য কত 500 বাই 7, বিক্রয় মূল্য কত 100, যখন কোনো ছাড় না দেবে। তার মানে লাভ কত হবে, লাভ হবে 100 মাইনাস 500 বাই 7, এটা বিয়োগ করলে কত হবে 700, 700 থেকে 500 গেলে কত 200, 200 বাই 7, তখন লাভ হবে কত 200 বাই 7। কত শতাংশ বার করতে বলেছে, তার মানে লাভ হচ্ছে কত 200 বাই 7 বাই এটা কত 500 বাই 7 ইন্টু 100, এটা আমাদের বার করলে যেটা পাবে সেটা হচ্ছে উত্তর। তার মানে 200 বাই 7 গুণ 7 বাই 500 ইন্টু 100,
7 7 কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, 5 20 100। তার মানে কত? 20 দুগুণি 40%। তার মানে যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে লাভ কত হবে? 40%। অপশন কত? অপশন সি। নেক্সট দেখো, দুটো সংখ্যার অনুপাত বলেছে 3:5, প্রত্যেকটার সঙ্গে দর যোগ করা হলে নতুন সংখ্যার অনুপাত কত হয়? 5:7। সংখ্যা দুটি সমষ্টি কত? 3:5 আছে, পরে কত হচ্ছে? 5:7 হয়েছে। তাহলে দেখো এখানে বেড়েছে কত অনুপাতে? এখানেও 2, এখানেও 2। আমাদের এখানে কত বলেছে? 10 বেড়েছে, তাই তো? তার মানে এই 2 ইউনিট মানে কত? 10। 1 মানে কত? 5। আমাদের কি বার করতে বলেছে? সংখ্যা দুটির সমষ্টি। 3 আর 5 এর সমষ্টি কত? 8। তার মানে 1 যদি 5 হয়, 8 কত হবে? 8 গুণ 5, 5 8 40। তাহলে সংখ্যা দুটোর সমষ্টি কত? 40। অপশন কত? অপশন সি। নেক্সট দেখো, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা যথাক্রমে 21, 36 আর 66 দ্বারা বিভাজ্য। তাহলে কি করব আমরা? 21, 36 আর 66 লসাগু করব। 21, 36 আর 66 লসাগু করব। লসাগু করে দেখো কি হচ্ছে? 3 দিয়ে যাবে, 3 7 21, 3 12 36 আর 3 22 66। আবার 2 দিয়ে যাবে, 7 6 দুগুণি 12, 11 দুগুণি 22। তা আমাদের কি করতে হবে এখানে? এটা কি পেলাম আমরা? 3 দুগুণি 6 গুণ 7 গুণ 6 গুণ 11। বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ। পূর্ণবর্গ বার করতে গেলে কি হবে? সব জোড়া জোড়া থাকবে সংখ্যাগুলো। দেখো 6 এর জোড়া আছে, 7 এর জোড়া নেই, তাই একটা 7 গুণ করতে হবে। 11 এর জোড়া নেই, তাই 11 গুণ করতে হবে। তাহলে এটা গুণ করে যেটা পাবো সেটাই হচ্ছে উত্তর। তাহলে এটা করতে গেলে আমরা কি করব? আগে 6 আর 6 36 আর 7 সাথে কত? 49। এটাকে গুণ করে নাও, এটা গুণ করে অঙ্কটাকে একটু সোজা করে নাও। তাহলে 36 আর 49 যদি গুণ করি কত হবে? 6 9 54, 4 হাতে হচ্ছে 5, 3 9 27 আর হচ্ছে 4 6 24, 27 আর 24 51, 51 আর 5 56, 6 হাতে হচ্ছে 5, 3 4 12 আর 5 17, 12 আর 5 17। কত হলো আমাদের এখানে? 1764 ইন্টু 11 গুণ 11। তার মানে দেখো 11 দিয়ে যদি গুণ করি এটাকে কত হবে? 4 6 4 11 44 4। তাহলে 6 আর 4 10 আর 6 16, 6 হাতে 1, 7 আর 6 13, 4 11 44 4 হাতে হচ্ছে 4, 6 11 66 আর 4 70 শূন্য, এটা শূন্য হবে। হাতে হচ্ছে 7, হাতে হচ্ছে 7, 7 11 77 আর সাথে হচ্ছে 84, 77 আর সাথে হচ্ছে 84, 4 হাতে হচ্ছে 8, 11 আর 8 হচ্ছে 19। একে আবার 11 দিয়ে গুণ করো, একে 11 দিয়ে গুণ করলে কত হবে? 4 11 44 4 হাতে হচ্ছে 4, 4 11 44 4 হাতে হচ্ছে 4, 9 11 9 33 3 হাতে হচ্ছে 9 11 9 11 99 আর 4 হচ্ছে 103, 103 3 হাতে হচ্ছে কত? 10, 11 আর 10 হচ্ছে 21। তার মানে 213444। তার মানে অপশন কত? এটা 213, অপশন এ। চলো নেক্সট দেখো, যদি চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5500 টাকা, 3 বছরে 6655 টাকা হয়, তাহলে সুদের হার কত শতাংশ হবে বার করতে বলেছে। ধরো এখানে কিছু টাকা আছে 1 বছর পরে, 1 বছর পরে গিয়ে সেটা কত হলো? 1 বছর পরে গিয়ে হলো সেটা 5500 টাকা। আর 3 বছর পরে গিয়ে হচ্ছে কত? 6655 টাকা। তাহলে এই যে টাকাটা 5500 টাকাটা, এটা কি 2 বছর পরে গিয়ে এটা হয়েছে? টোটাল 3 বছর বলেছে, 1 বছর হয়েছে 5500 টাকা, 3 বছর হয়েছে 6655, তার মানে 2 বছরে গিয়ে এটা হয়েছে। এবার এই দুটোকে যদি আমরা সিম্পলিফাই করি, দেখো প্রথমে 11 দিয়ে যদি কাটি কত হবে? 5 11 55 500। একে যদি 11 দিয়ে কাটি কত হবে? 6 11 66 0 5 11 55। আবার যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে কত হবে? এটা 500, আর এটাকে যদি 5 দিয়ে কাটা হয়, 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5। এবার দেখো 2 বছরে এটা হয়েছে। চক্রবৃদ্ধি সুদের হারে আমরা কি করব? এর স্কোয়ার রুট করব, এর রুট করব। স্কোয়ার রুট করলে কত হবে? এটা 10, এটা হচ্ছে 11। তার মানে কি 10 টাকাটা 11 টাকা হয়েছে। তার মানে বেড়েছে কত? 1 টাকা। তার মানে 1 টাকা বেড়েছে 10 টাকা ইন্টু 100। তাহলে 10 10 100। তার মানে রেট অফ পার্সেন্টেজ কত ছিল? 10%। এটাই বার করতে বলেছে। অপশন কত? অপশন ডি। নেক্সট অঙ্ক দেখো, একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলছিল বিপরীত দিকে। একটা ট্রেন চলছিল কত? 45 কিমি পার ঘন্টা বেগে। এক ব্যক্তি কি করেছে? বিপরীত দিক থেকে আসে, বিপরীত দিক থেকে কত? 5 কিমি পার ঘন্টা বেগে আসছে। 18 সেকেন্ডে অতিক্রম করেছে ট্রেনটা। 18 সেকেন্ডে ওই ব্যক্তিকে ট্রেনটির দৈর্ঘ্য বার করতে বলেছে। তার মানে কি, যখন বিপরীত দিকে যাবে তখন কি হবে? এদের আপেক্ষিক গতি কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তার মানে কত? 45
আর 5, 45 আর 5 যোগ করলে কত হচ্ছে 50। এটা কি কিমি পার আওয়ার। কিন্তু এখানে কি বলেছে 18 সেকেন্ডে, 18 সেকেন্ডে। আর দৈর্ঘ্য কি মিটারে বার করতে বলেছে। তার মানে এই কিমি পার আওয়ারকে কি করব আমরা মিটার পার সেকেন্ডে করব। কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করলে কত হবে 5/18 দিয়ে গুণ করব। তার মানে এই হচ্ছে তোমার কি এটা হচ্ছে গতিবেগ। আর 18 সেকেন্ডে যাচ্ছে ইনটু 18, এটা কি ডিসটেন্স বেরিয়ে গেল, 18 18 কেটে গেল, 5 25 কত 250। তার মানে এটাই কি ট্রেনের দৈর্ঘ্য, এটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য 250 মিটার। অপশন কত, অপশন সি। নেক্সট দেখো, এক ব্যক্তি 2000 টাকার দুটো অংশ ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন। প্রথম ও দ্বিতীয় অংশ যথাক্রমে 10% ও 20% হারে সুদ দিল, মোটের ওপর তার 320 টাকা সুদ পায়। প্রথম অংশ কত টাকা ছিল। এবার টোটাল 2000 টাকার 320 টাকার কত পার্সেন্ট সুদ হয় এটা আগে বার করতে হবে। সেটা কত হবে 320 ইন্টু 100/2000। তিনটে শূন্য কাটি 16, 16 দুগুনি মানে 2 দিয়ে কাটলে 16 দুগুনি 32। তার মানে ওভারঅল 320 টাকার জন্য তার সুদের ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট কত হয় 16%। কিন্তু যেহেতু দুটো পার্ট ছিল, প্রথম 10% তারপরে 20%, কিন্তু ওভারঅল দেখলাম কত 16%। অ্যালিগেশন করে দাও, কত হচ্ছে 4 আর এদিকে কত হচ্ছে 6। এই যদি কেটে দিই তার মানে ছোট করি, তার মানে কত 2:3। এবার এই অনুপাতে কি 2000 টাকাটাকে ভাঙতে হবে। তাহলে এদের যোগফল কত 5, 5 সমান সমান কত 2000। 5 যদি 2000 হয় 5 একে 5 কত 400। তার মানে 1 সমান সমান কত 400। 1 যদি 400 হয় 2 কত 2 হচ্ছে 4 দুগুনি 800 আর 3 কত 3 4 1200। আমাদের কি বার করতে বলেছে প্রথম অংশ কত, প্রথম অংশ কত 800 টাকা, অপশন ডি। চলো নেক্সট দেখো, একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 10.3 বছর। 10 জন ছাত্র আছে, এদের গড় বয়স কত 10.3 বছর। এবার তাদের মধ্যে প্রথম 3 জনকার গড় বয়স কত 12 বছর। পরের আবার 5 জন দিয়েছে, 5 জনের গড় বয়স কত 9 বছর করে। বাকি যে 2 জন পড়ে আছে এদের গড় বয়স কত আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো বাকি লাস্ট 2 জনকার প্রথম হিসেবে গড় টোটাল বয়স কত হবে 10.3 ইন্টু 2, তাহলে 10 দুগুনি 20, 20.6। এবার দেখো প্রথম 3 জনের বয়স কি, গড় বয়স কি ওভারঅলের থেকে কি বেশি আছে, কত বেশি আছে 12 মাইনাস 10.3 কত 1.7, এক একজনের বেশি আছে ইন্টু 2 ইন্টু কত 3 জনের, তার মানে কত 3 7 51, 5.1 বেশি আছে। তার মানে এই প্রথম 3 জন কি ওভারঅলের থেকে 5.1 বেশি নিয়ে নিয়েছে। তার মানে এটা কি বাদ দিতে হবে, এটা কোথা থেকে বাদ যাবে লাস্ট 2 জনের কাছ থেকে বাদ যাবে। বাদ গেলে কত হবে 5.1 যদি বাদ দিই তার মানে কত 15.1। এরপরে দেখো এই 5 জনের দেখো গড় বয়স ওভারঅলের থেকে কম আছে, কত কম আছে 10.3 মাইনাস 9 কত 1.3 কম আছে। এক একজনের 1.3 কম আছে। 5 জনের কত কম আছে 5 13 65 মানে 6.5 করে কম আছে। এই কমটা আবার কি পাবে, কমটাও পাবে ওই লাস্ট 2 জন দিয়ে কত হবে 6. এখানে কত ছিল, এটা 5 ছিল, তাহলে কত হলো এটা 5 আর 5 10 0, 15 আছে 21 আর 1 22। তার মানে লাস্ট যে 2 জন তাদের টোটাল বয়স কত 22। তার মানে আমাদের কি বার করতে বলছে গড় বয়স, 2 দিয়ে ভাগ করে দাও 22 কে 22 11 মানে কি 11 দুগুনি 22 11 বছর। তার মানে লাস্ট 2 জনকার গড় বয়স কত 11 বছর। অপশন কত, অপশন বি। নেক্সট দেখো কি বলেছে, অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি কত বলেছে 170, নম্বরের পার্থক্য 10। ইংরেজি আর অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত বার করতে বলেছে। তাই এরকম থাকলে আমরা কি করব, ইংরেজির নাম্বার টোটাল নাম্বার আর প্লাস নাম্বারের পার্থক্য বাই 2, এটা করলে কত হচ্ছে 70 180, 180/2 মানে 90। ইংরেজির নাম্বার হচ্ছে কত 90। আর ম্যাথামেটিক্স অঙ্কের নাম্বার কত 170 মাইনাস 10/2, তার মানে কত হচ্ছে 160/2 কত 80। এদের অনুপাত বার করতে বলেছে। তার মানে 90:80, 0 0 কাটো কত হচ্ছে 9:8। তাহলে অঙ্ক আর ইংরেজির প্রাপ্ত নাম্বারের অনুপাত কত 9:8। অপশন কত, অপশন বি। তাই এই ছিল আজকের, তোমরা মিলিয়ে নিও সব, কে কত পেয়েছো কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো।